হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে 25শে মার্চ 2025 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা নতুন নোটিশ পাবলিশ করা হয়েছে। তো সেই নোটিশটা নিয়ে আপনাদের সঙ্গে ডিটেলসে আমি আলোচনা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আমি এই যে নোটিশটাতে ডিটেলসে যা কিছু রয়েছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা সবাই জানেন যে বিধানসভা বাজেট যখন অনুষ্ঠিত হয়, রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে রাজ্য সরকারি কর্মচারী এবং যারা রাজ্য সরকারের আন্ডারে যে সমস্ত অফিসগুলো রয়েছে বা এডেড যে সমস্ত স্কুল রয়েছে তাদের এমপ্লয়ি, লোকাল বডিজ রয়েছে, পঞ্চায়েত মিউনিসিপ্যাল সমস্ত অফিসের এমপ্লয়িদের আরও বর্ধিত হারে 4% ডিএ তিনি দেবেন। তো সেই মতো অফিসিয়ালি আজকে নোটিশটা পাবলিশ করা হলো এবং এই নোটিশ নিয়ে অনেকের মধ্যেই অনেক সংশয় সৃষ্টি হয়েছিল। তো সেটাই আমি আপনাদের ক্লিয়ার করে দেই। আর সাবজেক্ট হিসেবে আপনাদের কী বলা হয়েছে আপনারা দেখুন। গ্র্যান্ট অফ ডিয়ারনেস অ্যালাউন্সেস to state government employees and the employees of government and educational institutions, employees of statutory bodies, government undertakings, panchayats including panchayat kormi, municipal corporations, municipalities, local bodies etc, and also dearness relief to the pensioner or family pensioner। তো এখানে আপনাদের কারা কারা এই ডিএ পাবে সেখানে বলা হয়েছে যে সমস্ত পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী এবং স্কুলের যে সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মী যারা রয়েছে তারা, বিভিন্ন স্ট্যাটুটারি বডিজ রয়েছে তাদের যে সমস্ত অফিস সেগুলো, পঞ্চায়েত কর্মী এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনের সমস্ত এমপ্লয়ি, লোকাল বডি যে সমস্ত এমপ্লয়ি সবাই কিন্তু এই বর্ধিত হারে আপনারা ডিএটা পাবেন। এছাড়াও ডিয়ারনেস রিলিফ, যেটা অ্যাকচুয়ালি পেনশনার যারা যারা পেনশন পায় রিটায়ার করে গেছেন বা মারা গেছেন তাদের ফ্যামিলি পেনশনার যারা পান তাদের ক্ষেত্রে এই ডিয়ারনেস রিলিফ সেটাও কিন্তু 4% হারে বৃদ্ধি পাচ্ছে। তো এখানে আপনাদের এই যে ডেটটা রয়েছে দেখতে পাচ্ছেন 1/4/2025। তো এই ডেট থেকে আপনাদের এই বর্ধিত হারে ডিএটা এফেক্ট হবে এমনটাই বলা হয়েছিল। তো এখানে বলা হচ্ছে দ্য হোল টাইম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি শ্যাল ড্র ডিয়ারনেস অ্যালাউন্সেস অ্যাট দ্য রেট 18% অফ বেসিক পে উইথ এফেক্ট ফ্রম 1/4/2025। ঠিক আছে, অর্থাৎ আপনাদের আগে 14% ডিএ পেতেন, এবার ওইটা 14+4 18% ডিএ এবং এটা 1/4/2025 থেকে আপনাদের ক্যালকুলেশন করা হবে। অর্থাৎ মে মাসে আপনারা যখন স্যালারি পাবেন বা এপ্রিল মাসের শেষে যখন আপনি স্যালারিটা পাবেন তখন কিন্তু আপনার যে পে স্লিপ রয়েছে সেখানে আপনি এই এফেক্টটা দেখতে পাবেন, আপনার ডিএর ক্ষেত্রে এফেক্টটা আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো এখানে লেখা রয়েছে। আর এই যে কপিটা এটা আপনাদের বিভিন্ন যে আপনাদের ডকুমেন্টগুলো যে অফিসগুলো রয়েছে সে তাদেরকে কিন্তু এটা ফরওয়ার্ড করা হয়েছে। যেমন আপনাদের এজি বেঙ্গলে ট্রেজারিতে পাঠানো হয়েছে, হ্যাঁ, তো অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে পাঠানো হয়েছে, এইভাবে ফরওয়ার্ড করা হয়েছে লেটারটা, এটাই এখানে দেওয়া রয়েছে। তো কারো কিছু যদি আপনাদের কোশ্চেন থাকে অবশ্যই আপনারা জানাবেন। আর আশা করব যে এই ধরনের মানে সুখবর আরও বেশি করে আপনাদের আসুক। আপনাদের সেন্ট্রাল এবং স্টেটের যে ডিএর মধ্যে পার্থক্যটা রয়েছে সেটা আরও পরিমাণে কমে আসুক, এটাই আমরা চাই। আর আপনাদের যদি কোনো কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।